আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দেশবাসী, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই 2024 সালের সে ঐতিহাসিক 4 আগস্টে বাংলাদেশে যে ক্রান্তিকাল অতিক্রম করে একটি সম্ভাবনাময় ভবিষ্যতের সূত্রপাত হয়েছে, সেটাকে কেন্দ্র করে অতি আবেগী হয়ে আমরা যেন কোনো ভাঙচুরে এবং অমুসলিম ভাইদের বাড়িতে আক্রমণ না করি এবং প্রতিপক্ষের উপরে কখনো যেন জুলুম নিপীড়ন না করি। আমরা মানুষকে ক্ষমা করতে শিখি, তাদেরকে আমরা বুঝাতে চেষ্টা করি ভবিষ্যতে যেন এই মানুষগুলি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, দেশের স্বাধীনতা সমৃদ্ধির পক্ষে এগিয়ে আসতে পারে। অতীতের সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই বসবাস করে তাদের প্রতি আমাদের সদয় হতে হবে। ডিমের ভিতরে যেমন কুসুম নিরাপদ থাকে, আমাদের বাংলাদেশে অমুসলিম ভাইয়েরাও যাতে আমাদের হাতে আমাদের দেশে নিরাপদ থাকে সে ব্যবস্থাই করতে হবে। কখনোই ভুলও আমরা কারো বাড়িঘর জ্বালাও পোড়াও এইসব কাজের মধ্যে, সরকারি স্থাপনা ভাঙচুরের মধ্যে আমরা কখনোই লিপ্ত হব না। এই থানা ঘেরাও, থানা পোড়ানো, সরকারি স্থাপনা, সরকারি অফিস আদালত, তারপরে অতীত সরকার যা করে গিয়েছে দেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য সব দেশের স্বার্থেই করেছে। এটা আপনাদের আমাদের ভ্যাট ট্যাক্সের পয়সা দিয়ে করেছে। সুতরাং এই স্থাপনাগুলোর উপরে কোনো আঘাত হানা যাবে না, কারো বাড়িতে কোনো হামলা করা যাবে না, আগুন দিয়ে পোড়ানো যাবে না। আগুন সংস্কৃতির হাত থেকে আপনারা হেফাজত করুন। কেউ যেন কোনো স্ট্যান্ডে চাঁদাবাজি করতে না পারে, কারো সম্পদ লুণ্ঠন করতে না পারে, সেদিকে সজাগ থাকবেন। আর অতীতে যারা চাঁদাবাজি করেছেন বিভিন্ন দলের পক্ষ থেকে, ক্ষমতার মসনদে থেকে দলীয় এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই মানুষগুলি এইসব কর্মকাণ্ড থেকে ফিরে আসুন। এখন আর সেই দিন নাই। আপনি টেম্পো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে যে টাকাটা কালেকশন করছেন এটা আপনার জন্য হালাল হবে না। আপনি প্রয়োজনে নিজে এইসব গাড়ির মালিক হন, টাকা পয়সা দিয়ে এসব টেম্পু, সিএনজি, অটোরিক্সা আপনি কিনুন, কিনে ভাড়া দেন। ওই মান্থলি তারপরে বিভিন্ন চাঁদা দাবি করে আপনি যে পয়সাটা নিয়ে পরিবারকে খাওয়াচ্ছেন, আপনি ভোগ করছেন, এটা আপনার জীবনের জন্য একসময় কাল হয়ে দাঁড়াবে। এ হারাম পন্থায় পয়সা ইনকাম, মানুষের প্রতি জুলুম নিপীড়ন করে অযাচিতভাবে অনাকাঙ্ক্ষিত আয় রোজগার থেকে আপনি ফিরে আসুন। অবশ্যই আপনারা জানেন ইদফা বিল্লাতি হিয়া হাসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা মন্দের মোকাবেলা করো যে কোনো ভালো কাজের মধ্য দিয়ে। আর কোরআনুল কারিমে সূরা নসরের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তোমাদের মাঝে বিজয় সংগঠিত হয়, বিজয় যখন এসে যায়, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তখন তোমরা দেখতে পাবে দলে দলে লোক ইসলামে প্রবিষ্ট হচ্ছে, দ্বীনের দিকে অগ্রসর হচ্ছে। তখন তোমরা আল্লাহর দরবারে বেশি বেশি তাসবিহ আদায় করবে এবং তওবা ইস্তেগফার করবে। অতীতের যে কোনো অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। কিন্তু বিজয় উল্লাসের নামে কারো বাড়িঘরের উপর হামলা চালানো, অমুসলিমদের উপরে এবং অমুসলিমদের দোকানপাট স্থাপনা, তাদের ছেলে মেয়ে বাড়িঘরের উপর আঘাত হানা এটা ঠিক হবে না। এটা কিন্তু কখনো ছাত্র আন্দোলনকারীরা কেউ করে না, এগুলো করে কিছু দুষ্কৃতিকারী। আমি ছাত্র ভাইদেরকে বলবো, এলাকার সজাগ সচেতন মুসলমান ভাইদেরকে বলবো এবং অমুসলিম ভাইদেরকে বলবো, সংখ্যালঘুদেরকেও বলবো, প্রয়োজনে আপনারা গোপনে গোপনে পাহারা দেন। সত্যিকারের অপরাধী যারা ভিডিও ফুটেছে বা মোবাইলে আপনারা তাদের এই কৃতকর্মকে ধারণ করে পরে ছাত্রদের মাঝে জানান দিয়ে দিবেন। অবশ্যই তাদের বিচার হবে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদ থাকুক। আমাদের এই বাংলাদেশ, আগামী দিন এই বাংলাদেশ কোরআন সুন্নাহর আদলে গড়ে উঠুক। এ কোরআন সুন্নাহ ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, এটা হিন্দু,
বৌদ্ধ, খ্রিস্টান, সংখ্যালঘু সকল মানুষের জন্যে শান্তি এবং মুক্তির বার্তা নিয়ে এসেছে। এর মধ্যে আসলে আমাদের কল্যাণ, সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতিমুক্ত একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে উঠুক এই কামনাই করছি। আমি খন্দকার মাহবুবুল হক।